ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন কোরআন আমি একবার অবতীর্ণ করলাম কদরের রাতে। আর আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন অনুনাজ্জিল, আমি বারবার কোরআন অবতীর্ণ করলাম ঔষধ হিসাবে। আমরা দেখি কোরআনের দিকে আল্লাহ বলেন একবার অবতীর্ণ করেছি, কিন্তু বাস্তব হলো কোরআন আল্লাহ বারবার অবতীর্ণ করেছেন। তাহলে একবার অবতীর্ণের ব্যাখ্যা কি? মুফাসসিরিন ইকরাম বলেন লৌহে মাহফুজ থেকে আল্লাহ একবারে কোরআন শরীফ প্রথম আসমানের মধ্যে পাঠায় দিলেন, অবতীর্ণ করলেন। আর ওই প্রথম আসমান থেকে জমিনের মধ্যে আল্লাহ প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে কোরআন বারবার অবতীর্ণ করলেন। বারবার কথাটা ঔষধের বেলায় লাগায় দিলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি বারবার কোরআন অবতীর্ণ করলাম ঔষধ হিসাবে। আমরা যারা রোগী ঔষধ সেবন করেন, ঔষধ কি আপনি একবার খান না বারবার? তাহলে আল্লাহ যেহেতু বললেন কোরআন হলো ঔষধ, এ কথার দ্বারা প্রমাণ হয়ে গেল গোটা জগতের মানুষ হলো রোগী। গোটা জগতের মানুষ রোগী। ঔষধ হলো কি? কোরআন। গোটা দুনিয়ার মানুষ রোগী, কোরআন হলো তার ঔষধ। বান্দা রোগ যতদিন থাকবে কোরআনের ঔষধ ততদিন তোমার সেবন করতে হবে। দুনিয়ার সব মানুষ কিভাবে রোগী? বলে যারা বেঈমান এরাও রোগী, যারা মুমিন তারাও রোগী। বলে বেঈমান কেন রোগী? বলে বেঈমান রোগী হওয়ার কারণ তাদের মধ্যে ঈমান নাই। কি নাই? ঈমান না থাকার কারণে তারা রোগী। বুঝলাম বেঈমানের ঈমান নাই, রোগী। চিকিৎসার ঔষধ হলো কোরআন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, গোটা জগতের মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। সারা জগতের মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। তো সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন যদি হেদায়েত হয়, তো সারা দুনিয়ার মানুষ কেন কোরআন মানে না? ওরে দুনিয়ার মানুষ দূরের কথা, মুসলমানেও তো মানে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলে কোরআন শরীফ পুরান হয়ে গেছে, পাল্টানো দরকার। আরো আস্তে করে বলে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে বলে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। মুসলমানের পরিচয় দিয়ে বলে মুসলমানের নবী মুহাম্মদ সন্ত্রাসী নবী। এনে নবীর উম্মতের দল। সমস্ত দুনিয়ার মানুষের জন্য কোরআন ঔষধ। বেঈমানেরা রোগী, মুমিনেরাও রোগী। বেঈমান রোগী কেন? বলে ঈমান নাই। এই জন্য তার জন্য ঔষধ হলো কোরআন। বলে হুদাল লিন্নাস, কোরআন হলো তাদের জন্য হেদায়াত। কেন পায় না? জবাব হলো বেঈমানেরা হেদায়াত নেয় না। বেঈমানেরা হেদায়াত কেন পায় না? জবাব হলো হেদায়াত তারা নেয় না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায় জানাসতো কদিম বখা কুরআন কালামুল্লাহ বশরো কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন যারা আমাকে পাওয়ার চেষ্টা করবে, হেদায়েতের রাস্তা খুঁজবে, আমি আল্লাহ তাদের জন্য অনেক রাস্তা খুলে দিব।
এরে নবীর উম্মতের দল, দুনিয়ার বেঈমানেরা ঈমান হারা রোগী, ঔষধ হলো কোরআন। কেন তাদের রোগ ভালো হয় না, ঈমানওয়ালা হয় না? একমাত্র জবাব, তারা কোরআনের ঔষধ গ্রহণ করে না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء। এবার আসেন মুমিন। আয়াতে বুঝলাম মুমিনেরাও রোগী। বলেন মুমিনেরা কেন? তোর তো ঈমান আছে, তো রোগী কেন? এক নাম্বার জবাব, ঈমানদারেরা রোগী কেন? বলে ঈমান আছে, আমল নাই। কি নাই? আমল নাই। আমল না থাকার কারণে রোগী। ঈমানদার দাবি করে নামাজ পড়ে না, ঈমানদার দাবি করে পর্দা করে না, ঈমানদার দাবি করে নবীর সুন্নত মানে না। মানে না তো মানেই না, আবার বলে সুন্নত লাগেই না। ইদের গ্রামে কয় এমনি তো চোরের চুরি, আরো মাঝে সিনা জুরি। চোরের চুরি আরো সিনা জুরি। সুন্নত তো মানেই না, আবার বলে সুন্নতের দরকার কি? ও ভাই, তুমি মদিনার নবীর আশিক, টুপিটা কেন মাথায় দাও না? তুমি দুর্বল হইয়া বলবা ভাইজান নবীর তরিকায় টুপি মাথায় দেওয়া দরকার, আমি পারি না, ঝামেলায় পড়ে আছি, দোয়া করবেন, চেষ্টা করব। এই ছিল তোমার মোহাব্বতের নবীর আশিকদের আওয়াজ। তুমি তা না বলে বললা এই মিয়া খালি ফতুয়া দেন, টুপি না পড়লে অসুবিধা কি? আছে না নাই? নামাজ না পড়লে অসুবিধা কি? পর্দা না করলে অসুবিধা কি? আল্লাহ না করুন, আল্লাহ না করুন। কিয়ামতের ময়দানে যদি নবী তোমার একটা ধমক দিয়া বলে তোর মতো বেয়াদব উম্মত আমি নবীর না হইলে অসুবিধা কি? পালামি কইরে ভাই। ওরে কুমিল্লা এলাকার মুসলমান, একটু জবাব দাও। কিসের দলাদলি করো আর কিসের পক্ষ আর বিপক্ষ করো? আমাদের পরিচয় কি ভুলে গেছো? তুমি যেই দল করো, যেই পীরের মুরিদ, আমরা দুনিয়াতে আসছিলাম সবাই একই হালাত। শুধুমাত্র কুমিল্লার জনগণেরা লঙ্গি পরে আসছিল। কথা বলেন না কেন? না একই সবাই? আমিও যেমন আসছিলাম আপনারাও তেমন আসছিলেন। আমি বয়ান করব কপালে লেখা ছিল নাকি? আপনি চেয়ারম্যান হবেন কপালে লেখা ছিল জন্মকালে? আপনি চৌধুরী বংশের সন্তান হবেন, আপনি কোটিপতি হবেন, আপনি এমপি হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, ডাক্তার হবেন, কিছুই লেখা ছিল না। আমি মাওলানা হব, আমি মানুষের বয়ান করব, আমার কপালে কিন্তু লেখা ছিল না। মাঝখানে আসলাম, আমাদের পরিচয় হয়ে গেল। আপনি যেই দল করেন না, যেই পীরের দালালি করেন না কেন, আপনার আমার পরিচয় কিন্তু একটা। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার দ্বীন আর ধর্ম ইসলাম আমার ধর্মটাও এক, আপনার কাবা আমার কাবাও এক। মরণের কালেও আমাদের হালাত হবে এক। আমারও যেমন 3টা কাফন হবে বিদায়ের বেলা, আপনারও কাফন হবে 3টা। কালার হবে আলাদা? হ্যাঁ, কারো কালার কাফনের হবে সবুজ, কারোটা হবে কালো, কারোটা লাল, সবার সাদা। তাহলে মাঝখানে কালার নিয়ে কিলাকিলি কোনো করো ভাই? কেন কালার নিয়ে কিলাকিলি করো? সবুজ টুপি মাথায় দিলে না কেন তুমি? ওয়াহাবি। তাহলে মরণকালে সবুজ কালারের কাপড় পরে মর। এরে আল্লাহর গোলাম, কাপড়ের কালারও সমান, কবরের সাইজও হবে সমান। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোটিপতি বলো, সবার কাফন 3টা, কবরের হালাত সাইজ এক।